স্লোগান দে, স্লোগান দে রে। मातरम वंदे मातरम वंदे मातरम मैं कांजिनाबाद जिंदाबाद जिंदाबाद मैं कांजिनाबाद जिंदाबाद जिंदाबाद मैं कान तुम्हें आगे चलो আমরা তোমার সঙ্গে আছি সঙ্গে আছি সঙ্গে আছি मैं कान তুমি आगे चलो আমরা তোমার সঙ্গে আছি সঙ্গে আছি সঙ্গে আছি মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি তাদেরকে কি বার্তা দেবেন? আমরা প্রত্যেকের কাছে অনুরোধ, যে দল জায়গা দিয়েছে কোনো সময় কারো কোনো বিশৃঙ্খলায় যাতে না যায়। আমরা শান্তিপূর্ণভাবে দল জায়গা দিয়েছে, দলের যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, উন্নয়ন যেন ঠিকভাবে হয়। তাই প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে আমার অনুরোধ, আমরা সকলকে নিয়ে শান্তিপূর্ণভাবে কোনো যেন জামালপুরে কোনো সমস্যা না হয়। যদি কোনো সমস্যা হয় দলীয়ভাবে কিন্তু তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। কারণ দল জায়গা দিয়েছে, আজকে আমাকে দিয়েছে, কালকে অন্য কাউকে দিতে পারে। আমরা দলটা করি, তা দলকে ভালোবেসে আমরা দল করব। কারণ ব্যক্তি, জামালপুর ব্লকের ব্যক্তিত্ব কার ব্যক্তির দল নয়। দল মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা, আমাদের নেত্রী, তাদেরকে স্মরণ করে আমাদের সেই কাজগুলো করে যাব। আমরা সকলেই সৈন্য, আমরা সকলেই কর্মী, আমরা কেউ নেতা নয়। আমাদের নেতা নেত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই ওনাদের মুখ চেয়ে ওনারা যে আন্দোলন করেছে, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলন করেছে সিঙ্গুর, নন্দীগ্রাম, এবং আমরা গেছি চমকাইতলা গেছি, সিঙ্গুর গেছি, আমরা কেশপুর গেছি, আমরা গড়বেতা গেছি, আমরা বহু জায়গায় গেছি। বহু সমস্যা যেখানে হয়েছে সেখানে আমরা তার সাক্ষী আছি। তাই আমরা চাইব মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে অত্যাচারিত বামফ্রন্টের আমলে হয়েছে, সে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটা দেখে আমার মনে হয় জামালপুর ব্লক কেন গোটা পশ্চিমবাংলার মানুষ মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে রাজনীতি করুন। ব্যক্তিগত কার সঙ্গে কার দ্বন্দ্ব সেটা দেখবেন না। সকলেই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে আমরা দল করি। তাই আমরা দলের যাতে শান্তি শৃঙ্খলা বজায় করে যেন লোকসভা নির্বাচনে সকলে সংঘবদ্ধ হয়ে শক্ত হয়ে লড়াই করে সিপিএম বিজেপিকে 1 ইঞ্চি মাটি দেবো না, এই স্বপ্ন দেখে এই লড়াইটা করুন। আমরা সকলের সঙ্গে আছি, সকলকে পাশে নিয়ে লড়াই করব।